বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব মেগাস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব, যে সিনেমাটা আমি চরকি থেকে গতকাল রাত্রিবেলাতে শেষ করলাম, দিয়ে ঘুমিয়ে নিয়ে ভাবলাম রিভিউটা করি। তো ছবিটা তো তোমরা জানো পাইরেসি হয়ে গেছিলো, কিন্তু আমি পাইরেসি কপি দেখিনি, আমি চরকি থেকে ছবিটা দেখলাম। তো ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কেমন লাগলো সেটা নিয়ে কথা হবে। তো সবার ফার্স্টে একটা কথা বলবো, আমি রিভিউ দেওয়ার আগে একটা কথা বলবো, এই রকম ছবি ন্যাচারালি বাংলাতে হয় না। মানে টলিউডের এই রকম ছবি কিছু শেখা উচিত, কারণ এই ছবির মধ্যে যেরকম যা স্টাইলাইজেশন রয়েছে, যেরকম রায়হান রাফি আমাদেরকে ট্রিট করেছে, সেটা দেখবার মতন হয়েছে। তো কেমন লাগলো, তো চলো রিভিউতে আসি। তো প্রথমেই যদি তাণ্ডব সিনেমার গল্প সম্পর্কে আসি, এই ছবিটার গল্প বিষয়ত এগোচ্ছে স্বাধীনকে কেন্দ্র করে। স্বাধীন যে ক্যারেক্টারটা প্লে করেছে মেগাস্টার শাকিব খান, আমি স্পয়লার না দিয়েই বলছি, এবং স্বাধীনের একটা গ্রুপ রয়েছে এবং সেই গ্রুপটা মিলে একটা টেলিভিশন চ্যানেল অর্থাৎ চ্যানেল বাংলায় অ্যাটাক করছে। এবং এই অ্যাটাকের পেছনের কারণটা কি, এবং আলটিমেটলি যে কারণের জন্য স্বাধীন এটার অ্যাটাকটা করছে তার কি সুরাহা হবে, এবং শেষ মুহূর্তে একটা রয়েছে ভয়ঙ্কর টুইস্ট, যেটা জানতে গেলে তোমাদেরকে তাণ্ডব ছবিটা চরকি অথবা হইচই থেকে দেখে নিতে হবে। এবার যদি আসি তাণ্ডবের পজিটিভ পয়েন্ট, প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স। মেগাস্টার শাকিব খান এই ছবিতে এত সুন্দর পারফরমেন্স করেছে না, এবং এই ছবিটা মূল অক্সিজেনে কিন্তু মেগাস্টার শাকিব খান, কারণ আমরা এই ছবিটা দেখার কারণও ছিল মেগাস্টার শাকিব খান, এবং শাকিব খান এবং রায়হান রাফি এই কোলাবোরেশনটা তুফানের মতন এমন একটা ছবি তৈরি করেছে। তারপর তৈরি করলো তাণ্ডব, এবং এই ছবিটা তাণ্ডব দেখার পর আমি একটা কথা বলতে চাই, রায়হান রাফি শাকিব খান প্রতি বছর একটা করে ছবি নিয়ে আসুক, কারণ এই ছবিটা যা হয়েছে মেগাস্টার শাকিব খানের, এখানে তোমরা ভয়েস মডিউলেশন দেখতে পারবে, অর্থাৎ তার ভয়েসের মধ্যে চেঞ্জ দেখতে পারবে এই চরিত্রটাকে আলাদা করার জন্য। এবং এইখানে মেগাস্টার শাকিব খান আমরা জানি ভয়েস মডিউলেশন করতে গিয়ে ডাবিংয়ের সময় তার মুখ দিয়ে রক্ত উঠে গেছিলো। তার ভয়েস শুনলে তোমরা বুঝতে পারবে সে এতটা ডেডিকেটেডভাবে সে ভয়েসটা বলেছে, এবং পুরো সিনেমা জুড়েই কিন্তু তাকে এই রকম ভয়েসে কথা বলতে হয়েছে, যেটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার, এবং মেগাস্টার শাকিব খান সেইটা কিন্তু করেছে। ছবির মধ্যে বাকি কাস্টিংয়ের পারফরমেন্স, সাবিলা নূর, জয়া আহসান, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন, কত কত কাস্ট রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স এখানে খুবই ভালো। এবং জয়া আহসান, তার ক্যারেক্টারটা হচ্ছে সাইরা আলী তার চরিত্রের নাম, এবং সে হচ্ছে একটা সাংবাদিক, এবং সে যেভাবে প্রশ্ন করছে তার পারফরমেন্স, অনেকে বলে জয়া আহসান অতিরঞ্জিত পারফরমেন্স দেয়, কিন্তু তাদেরকে বলবে তাণ্ডব ছবিটা দেখো, এখানে জয়া আহসান যা পারফর্ম করেছে বেশ ভালো। শাকিব খান এবং সাবিলা নূর এই দুজনের কেমিস্ট্রি প্রচণ্ড ভালো জমেছে বলা যেতে পারে। সাবিলা নূরের চরিত্রটা গল্পে প্রচুর বড় চরিত্র এটা বলবো না, খুব কম জায়গাতে আমরা সাবিলা নূরকে দেখতে পাই, কিন্তু যেটুকু জায়গায় সাবিলা নূর এবং মেগাস্টার শাকিব খান থাকে, এই দুজনের কেমিস্ট্রি দেখবার মতো হয়েছে। এই ছবির গান তোমাকে ভালোবেসে যেতে চাই, এই গানটা যেভাবে আসে ছবির মধ্যে না, খুবই ভালো। এছাড়াও খবর দে, লিচুর বাগানে, তাণ্ডবের বেশ কিছু, জ্বলন্ত আগুন সহ বেশ কিছু টাইটেল ট্র্যাক টাইপ কিছু রয়েছে, প্রতিটা গান ছবির মধ্যে বেশ ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, বিজিএম তোমাকে পুরো ছবিতে হুকড করে রাখবে। ছবির যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, মানে কোনো অংশে মনে হবে না এটা একটা বাংলা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রতিটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আউটস্ট্যান্ডিং। ছবিতে অ্যাকশান, আমি এটা আজকে বলতে বাধ্য হচ্ছি, তাণ্ডব সিনেমা মানে তাণ্ডবে যা অ্যাকশান ব্যবহার করা হয়েছে, ইতিহাসের সেরা অ্যাকশান সিনেমা আমি এটা বলছি, মানে বাংলা সিনেমার ইতিহাসে। তার একটাই কারণ হচ্ছে, দেখো অনেকে বলতে পারো বরবাদ তো এই লেভেলে দেখিয়েছে, তারপরেও কোনো তাণ্ডব বলছে। দেখো বরবাদ একটা ভায়োলেন্ট ছবি, একটা ব্রুটালিটি ছবি, কিন্তু তাণ্ডবের অ্যাকশানের মধ্যে রয়েছে ইনোভেটিভনেস, একটা নতুনত্ব ব্যাপার রয়েছে কিন্তু তাণ্ডবের অ্যাকশানের মধ্যে, যেটা কিন্তু বেশ ভালো। জেলের মধ্যে অ্যাকশান সিকোয়েন্সটা, সেই অ্যাকশান সিকোয়েন্সটা খুবই ভালো হয়েছে। SWAT টিমের সাথে অ্যাকশান সিকোয়েন্স রয়েছে, সেটাও প্রচণ্ড ভালো। ক্লাইম্যাক্স, এই ছবির ক্লাইম্যাক্স মানে তোমাকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেবে, মানে তোমরা যেটা এক্সপেক্ট করোনি সেই জিনিসটা তোমাদের সাথে ঘটবে। মানে রায়হান রাফির অনেকেই তাণ্ডবের নানা রকম গল্প ব্রেকডাউন করছিল, কিন্তু তাণ্ডব
দেখার পর আমি যেটা বুঝলাম কারোর গল্পটাই মেলেনি, কারণ রায়গান রাফি পুরো যেভাবে জিনিসটাকে বিল্ড আপ দিয়েছে আউটস্ট্যান্ডিং হয়েছে ক্লাইম্যাক্সটা। এবার আসবো ছবির ক্যামিওতে। এটা স্পয়েল দেওয়ার কিছু নেই, কারণ তোমরা জানো এবং ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। সিয়াম আহমেদ এবং আফরান নিশো দুজনের ক্যামিও রয়েছে, দুটো ক্যামিও রয়েছে। সিয়াম আহমেদের ক্যামিওটা গল্পে দুবার আসে, মানে ছবিতে দুবার দেখানো হয়। আফরান নিশোর ক্যামিওটা একবার। সিয়াম আহমেদের ব্যাপারে যদি আসি, সিয়াম আহমেদ বাংলাদেশের টপ একজন অভিনেতা এবং তার জঙ্গলি দেখার পর আমি সিয়াম আহমেদের ফ্যান হয়ে গেছি বলতে পারো। এবং সিয়াম আহমেদ এই ছবিতে যেটুকু পোর্শন ছিল, যেরকম ইম্প্যাক্টফুল একটা চরিত্র আরমান মনসুর, তোমাদের এই চরিত্রটা তোমরা ফ্যান হয়ে যাবে। এবং আমি চাই আরমান মনসুরকে নিয়ে একটা স্পিন অফ ছবি হোক বা একটা স্ট্যান্ডালোন ছবি তৈরি হোক, কারণ এই ছবিটা দেখতে চাই। আরমান মনসুর যেটুকু টাইম ছিল, মানে চোখের দিকটা যদি তোমরা দেখো, একটা চোখ তার নাই সাদা, আর একটা চোখে সে দেখে, এবং সে যখন চশমা খুলছে, সে মদের গ্লাসে মদ খাচ্ছে, তার বন্দুকের গুলি করা, তার ডায়লগ থ্রোয়িং, তার ডায়লগসের কাজ, মানে ইউথ জেনারেশন যেটা চায় সেটা রায়হান রাফি দিয়েছে। এবং আরমান মনসুরের ক্যারেক্টারটা আমার দারুণ লেগেছে। এবং আমজাদ, এবং লাস্টে যেটা তুই আমারে পুলিশে ধরাই দিবি, আমি আমজাদ মনসুরের পোলা আরমান মনসুর, এবং সে লাস্টে তার হাসি এবং যে এরকমভাবে সে যখন ঢোকে, মানে সে বেরিয়ে আসে, সিয়াম আহমেদ হেভি কাজ করেছে। এছাড়াও আফরান নিশো, আফরান নিশো আমরা জানি প্রচণ্ড ভালো একজন অভিনেতা। এই ছবিতে তার চরিত্রের নাম সুরঙ্গ মাসুদ, এবং সুরঙ্গ সিনেমার মাসুদের ক্যামিও এখানে রাখা হয়েছে, এবং এটার মাধ্যমে রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স হতে চলেছে এটা বোঝা যাচ্ছে। মানে শেষে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, তাণ্ডব 2 এরও ঘোষণা করে দেওয়া হয়েছে, এবং সুরঙ্গ 2 এরও হিন্ট দিয়ে দেওয়া হয়েছে। এবং এই ছবিতে আফরান নিশো ঘ্যামা ক্যামিও, মানে অনেকে বলছে আফরান নিশোর ক্যামিওটা বাদ দিয়ে দিতে, সিরিয়াসলি বলছে আফরান নিশোর ক্যামিওটা যদি বাদ দিয়ে দেওয়া হতো আমরা অনেক কিছু মিস করতাম। কারণ এই ছবিতে আফরান নিশো যখন ঢুকছে, যেভাবে গাড়ি থেকে নামছে, হাতে ময়না লেখা ট্যাটু, তারপর সে উঠছে, একজনের কান কামড়ে দিচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে, তারপর যে মিখাইল ওইটা আমার টাকা কেউ নিতে পারবো না, জায়গায় জায়গায় ছেঁদা করে দেবো, ঘুমাইতে পারবি না, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। এই ক্যামিওটা আমি 3-4 বার দেখলাম, মানে সরিয়ে বারবার, মানে ক্যামিওটা শেষ হচ্ছে আবার দিচ্ছি, কারণ এই ক্যামিওটার মধ্যে না জোশ রয়েছে, একটা মজা রয়েছে। এবং যারা সুরঙ্গ ছবিটা দেখেছে, আশা করি সুরঙ্গ প্রত্যেকের ভালো লেগেছে ছবিটা। এবং যারা সুরঙ্গ দেখেছ, আমি বলবো তোমরা এই ছবিটা দেখো তাণ্ডব। এবং সুরঙ্গতে মাসুদ একটা ইনোসেন্ট ক্যারেক্টার, একটা বোকাশোকা একটা ক্যারেক্টার, এবং তাকে যেভাবে ভিলেনিয়াসভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং সিয়াম আহমেদ সম্পূর্ণভাবে একটা পাগলপন্থী ক্যারেক্টার, তার ক্যারেক্টারের মধ্যে একটা ক্রেজিনেস ব্যাপার রয়েছে। মানে এখানে 3টে চরিত্র, মেগাস্টার শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, 3টে ক্যারেক্টারের যে একটা সিগনেচার স্টাইল, মানে সিয়াম আহমেদ একটু পাগলপন্থী ক্যারেক্টার, যাকে তাকে মেরে দিতে পারে, যা খুশি করতে পারে। আফরান নিশো তার জীবনে বেইমানের কোনো জায়গা নেই, মানে তার সাথে গাদ্দারি করেছো মানে তুমি গেছো। আর মেগাস্টার শাকিব খানের চরিত্রটা, আমি নাম নিচ্ছি না, ছবিটা যারা দেখোনি তাদের স্পয়েল দিচ্ছি না, লাস্টের শট মেগাস্টার শাকিব খানের, মানে একটা গ্লাস হাতে, তারপর যেভাবে মিডিল ফিঙ্গার মেগাস্টার শাকিব খান দেখালো, তাণ্ডব 2 লোডিং। ভাই তাণ্ডব 2 এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ছবিটা দেখার পর। এবার যদি তোমরা বলো ছবির নেগেটিভ পয়েন্ট, আমার জন্য এই ছবির নেগেটিভ পয়েন্ট নেই, আমার ছবিটা বেশ ভালো লেগেছে। তো তোমাদের কার কার তাণ্ডব ছবিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।